আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের একটা ছোট্ট এসএমএস দেওয়া। এসএমএসটা হচ্ছে এই যে অনেক ভাই বেড়াদার কবুতর কালেকশন করতেছেন, বড় হোক ছোট হোক, যে যেটাই পারতেছেন, যার সামর্থ্য যা আছে সে সেটাই কালেকশন করতেছেন। সুস্থ কবুতর কালেকশন করে বাসায় নিতেছেন, 2-4 দিন ভালো যাইতেছে, তারপর অসুস্থ হইতেছে। এটা হওয়াটা একটা স্বাভাবিক বিষয় ভাই, কারণ একটা লফটে থাকে হলে একভাবে এক আবহাওয়ায় থাকে। যখন সে লফটে থেকে চেঞ্জ হয়, অন্য লফটে ঢুকে, তখন সে আবহাওয়াটা সে মেনটেন করতে পারে না, আবহাওয়াটা মেনটেন নিতে পারে না। আপনার খাবার খরচ সবকিছু উল্টাপাল্টা করেন, উল্টাপাল্টা হয়ে যায়। কারণ আমি যেভাবে খাওয়াই এইভাবে তো অন্যজন খাওয়াবে না, আমি যেভাবে চর্চা করি এইভাবে তো অন্যজন চর্চা করবে না। এক একজনের চর্চা, এক একজনের খাবার, এক একজনের মেডিসিন এক এক সিস্টেমে করে। এখন এইগুলা নেওয়ার পর আপনারা বোঝেন না, সেগুলো অসুস্থ হয়ে যায়। আমার কাছ থেকে যে নেন এর কোনো বিধায় না, যেখান থেকেই নেন, অসুস্থ হওয়ার পরে তারা কমপ্লেন করেন যে ভাই অসুস্থ হয়ে গেছে, হ্যান ত্যান বকর চক্কর। আমার কাছে অনেক ভাই ব্রাদার কমপ্লেন করছেন, অনেক। যে আলহামদুলিল্লাহ আমি যতদূর পারি, যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমি তাদেরকে সাজেস্ট করি, সেইভাবে করে। কিছুগুলা সুস্থ হয়, কিছুগুলা পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু যেরকম আমার কাছ থেকে কয়েক ভাই কবুতর নিচ্ছে, যেরকম পাবনা দিছি, কুমিল্লা দিছি, বেশ কয়েক জায়গায় কবুতর দিছি, তাদের বাচ্চাগুলো একটু শারীরিক সমস্যা হয়েছে। এগুলো নিয়ে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই ভাই, ঠিক আছে। যখন আমরা এই হাই রেটের বাচ্চাগুলো যখন আমরা ডেলিভারি করে থাকি, তখন কিন্তু আমরা পোস্ট করে দিই। পোস্ট করার কারণ হলো এইটাই, যাতে আপনি আমার কোনোরকম কোনো ভুল না বুঝতে পারেন, সেই কারণে আমি এই পোস্টটা করে দেই। কিন্তু বাচ্চা যখন দেয় তখন সুস্থ থাকে, যাওয়ার পরে 1 সপ্তাহ ভালো যায়, তারপরে একটা ঝামেলা হয়ে যায়। এই ঝামেলার দায় কিন্তু আমরা না, শুধু আমি বলতে না, যাদের কাছ থেকে বাচ্চা নেন, অনলাইনে যারা আছে, যাদের কাছ থেকে বাচ্চা নেন, লব চেঞ্জ হইলে পারে আপনার সমস্যা দেখা দেয়। কিন্তু সব বাচ্চাই দেয় না, কিছু কিছু বাচ্চাগুলো দেয়। যাই হোক, এগুলা ভাই সবই হলো আপনার কপালে লেখা আছে, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য যা বরাদ্দ রাখছে এটা হবেই। যদি আল্লাহ আপনি ভাবেন যে না অমুকের কাছ থেকে আইনে এটা হইছে, ওর কাছ থেকে না আনলে এটা হইতো না, এগুলা ভাই ঠিক না। আল্লাহ আপনার কপালে যা লেখা রাখছে এটা হবেই, এটা আপনার মানতে হবে, মাইনা নিতে হবে, বাস্তবতার সাথে আপনার মানা নিতে হবে। আর বিশেষ করে যারা বাচ্চাগুলা কালেকশন করেন, বাচ্চাগুলা নিয়ে যার থেকে কালেকশন করবেন তার কাছে জিজ্ঞাবেন সে কোন পদের খাবারগুলা খাওয়ায়, সে কিভাবে রাখতেছে, সে কি মেডিসিনের উপরে রাখছে, এইগুলা জিজ্ঞাবেন। জিজ্ঞানোর পরে আপনারা ওর উপরে ট্রিটমেন্ট নেবেন। তারপরে হচ্ছে আপনার আরেকটা বিষয় হইতেছে যে কিছু কিছু জায়গা থেকে আপনার বাচ্চা কালেকশন করেন, বাচ্চা কালেকশন করার পরে তার সাথে যোগাযোগ করতে পারেন না। ওই যোগাযোগগুলো আমার সাথে করেন, আপনার সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি যতটুকু জানবো ততটুকু আপনার সাথে আমি শেয়ার করব। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আপনারা ফোন দেন, ফোন দিয়ে যখন কথা বলা শুরু করেন ভাই, একবার ধীরস্থির কথা বলেন। ভাই আমি তো এক দোকানে কর্ম করি, আমি এক জায়গায় কর্মচারী হিসাবে কাজ করি ভাই, আমারও তো একটা স্বাধীনতা বিষয় আছে। আপনার রাত নাই দিন নাই, যখন মন চায় তখন ভিডিও কল দিয়ে বসেন। আপাতত ভিডিও কলটা দিবেন না, ভিডিও কলটা দিলে পরে আগে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাবেন যে ভাই আমি ভিডিও কল দিতে চাচ্ছি। কারণ একটা মানুষ কোন পরিস্থিতি থাকে সেটা কিন্তু বোঝানো আপনার দ্বারা দায়। যদি আপনি বুঝমান হলে অবগতায় বুঝবেন যে একটা মানুষের পরিবেশ এক এক সময় এক এক সিস্টেমে থাকতেই পারে। ফুট করে ভিডিও কল দিয়ে দেন, আমি ধীপ করে রিসিভ করে আলাইলাম, আমি কোন পরিস্থিতিতে আছি এটা তো আপনি মানতে হবে ভাই, বুঝেন নাই? ভিডিও কলগুলো না দিয়ে আপনারা এসএমএস দিবেন, যদি ইমার্জেন্সি থাকে আপনারা ফোন দিবেন। আপনাদের জন্য আমার ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবসময় উন্মুক্ত। ফোন দেন ভাই, ফোন দিয়ে আপনারা আলোচনা করেন, সমস্যা নাই, কিন্তু আলোচনাটা সম্পৃক্ত সারবেন। ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা ফোন কাটতেই চান না, এগুলো তো ভাই ঠিক না। কারণ আমাদেরও একটা সিস্টেম আছে, আমরাও এক জায়গায় থাকি, এক জায়গায় কর্ম করি, নিজেরও তো একটা আয় ব্যয় বিষয় আছে। যাই হোক, কথা অনেকই বলে ফেললাম। যদি কোনোরকম কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।